নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার চলুন যাই রান্নাঘরের দিকে। রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব ভাঙর মাছ। আর এই মাছটাকে আমাদের এলাকায় আমরা ভাঙর মাছ নামে জানি, তবে আপনারা আপনাদের এলাকায় কী নামে চেনেন কমেন্ট করে জানাবেন। আর মাছটাকে কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই পর্যায়ে হাত দিয়ে ভালো করে সব মাছে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সব মাছে লবণ আর হলুদ গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজার সময় কড়াই ভালো করে গরম করতে হবে, না হলে মাছগুলো কড়াইতে লেগে যাবে। কড়াইতে মাছ ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলও ভালো করে গরম করে নিয়ে লবণ হলুদ মাখানো ভাঙর মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একসঙ্গে সব মাছ ভাজা যাবে না, আমি তিন পিস করে মাছ ভাজবো। আর কথা বলতে বলতে মাছের একদিক মোটামুটি ভাজা হয়েছে। এবার মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে মাছের দুই দিক ভালো করে ভেজে নেব। প্রথম দফায় মাছ ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে দিচ্ছি। আবারও বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলোকেও লাল লাল করে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। এই ভাঙর মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, স্বাদও বেশ ভালো হয়। মাছের একদিক ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলোকেও উল্টে দিলাম। আর উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি কিছুটা সর্ষে বাটা নিয়েছি। এই সর্ষে বাটার মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার বাটিতে অল্প একটু জল দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার চামচ দিয়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে দলা পাকিয়ে না থাকে তার জন্য খুব ভালো করে সব মশলা মিশিয়ে নিলাম। এই পর্যায়ে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার হালকা হাতে ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। আর ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর মশলা বেশ ভালো করে কষাতে থাকবো। যত সময় পর্যন্ত না পেঁয়াজ বাদামি রং হচ্ছে তত সময় পর্যন্ত ভালো করে কষাতে থাকবো। কিছু সময় নাড়াচাড়া করে কষানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ধীরে ধীরে বাদামি রং হতে শুরু করেছে। আর পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেই গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি বাটিতে যে মশলা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প জলে সর্ষে বাটা গুলে যদি রান্নাতে ব্যবহার করা হয় তাহলে রান্নাটা তেতো হওয়ার ভয় থাকে না। আর অনেক সময় সর্ষে বাটা কষালে বেশি সময় তেতো লাগে, আর এইভাবে অল্প জল দিয়ে সর্ষে বাটাকে কষালে তাহলে আর রান্নাটা তেতো লাগে না। এই পর্যায়ে মশলা ভালো করে কষাতে থাকবো। আর এক্সট্রা যে জল দিয়েছিলাম ওই জলটাও শুকিয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে জল শুকিয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এই মাছের ঝালে আলু ব্যবহার করিনি, শুধুমাত্র মাছ সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণেই জল দিলাম। আর হালকা একটু ঝোল থাকবে তাই অল্প জল দিলাম। জল দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর মাছের ঝাল ফুটতে শুরু করেছে।
এই পর্যায়ে ভেজে রাখা ভাঙর মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলোকে খুন্তি দিয়ে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম আর ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 10 মিনিট ভাঙর মাছের ঝাল ফুটিয়ে নিয়েছি ঢাকা লাগিয়ে। এবার ঢাকনা খুলে দিলাম আর দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটাই ঘন হয়ে গেছে আর মাছগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব ভালো এসছে। এই পর্যায়ে যেহেতু মাছের ঝাল রান্না করছি তাই কাঁচা লঙ্কাগুলোকে একটু ডলে দিলাম, তাহলে হালকা ঝাল লাগবে আর খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেছে ভাঙর মাছের ঝাল। এবার একটা বাটিতে মাছের ঝাল আমি ঢেলে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে ভাঙর মাছের ঝাল পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর গরম ভাতের সঙ্গে গরম গরম ভাঙর মাছের এই সর্ষে বাটার ঝাল থাকলে এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে ভাঙর মাছের ঝাল রান্না করুন, খেতে দুর্দান্ত লাগে। আশা করি ভাঙর মাছের ঝাল রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।